ওনাকে আশ্রয় দিয়ে যদি মনে করেন তাকে আবার দেশের মধ্যে প্রবেশ করাবেন, বিশ্বাস করেন সকালবেলা প্রবেশ করলে আপনি দুপুর হবার আগে তার চিহ্ন পাবেন না, মানুষ তার চিহ্ন পাবেন না। যদি মনে করেন ওকে পাঠিয়ে দিলে ওটা মারা যেতে পারে, থাক, তাহলে থাক আপনার দেশে, চুপচাপ থাকুক, কথা না বলুক। কিন্তু উনি প্রতিদিন ফোনে কথা বলে, সেটার আবার অডিও প্রকাশ করে, তার মধ্যে আবার বলে বিদ্রোহ করো, অমুক জায়গায় যাও, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো। কেন? ট্রাম্পের ছবি বুকে নিয়ে মিছিল করলে ওইখানে যদি পুলিশ লাঠির বাড়ি দেয়, উনি বলতে পারবেন দেখো তোমার মাথায় লাঠির বাড়ি দিয়েছে। ট্রাম্পকে বলতে পারবে। কত বড় ছোট লোক ভাবতে পারেন? কীরকম করে চিন্তা করে। বন্ধুত্ব মানে বন্ধুত্ব, প্রভুত্ব নয়। প্রভুত্ব মানব না। সেদিন ডক্টর ইউনূস আমাদের ডেকে বললেন, দেখেন ওই যেদিন আগরতলাতে ওরা হামলা টামলা করলো, তারপরে আমাদের ডেকেছিল, রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, আপনার পত্রিকায় পড়েছেন। উনি বললেন আমরা মোটামুটি ভালোর দিকে অগ্রসর হচ্ছিলাম, কারো সহ্য হচ্ছে না, এই জন্য তারা গোলমাল করছে। ওরা ওইখানে বসেছে। আরে বাবা, উনি যখন ছিলেন তখন তার ঘাড়ে পা তুলে দিলে উনি কিছু মাইন্ড করতেন না। ওকে যদি বলতাম আমার চুল টেনে দাও তো চুল টেনে দিত, বলতাম পা টিপে দাও তো পা টিপে দিত। এখন যারা আসছে তারা দেখি পা টিপে দেওয়ার কথা বলার আগে চোখ গরম করে ফেলে। এটাই হবে বন্ধুত্ব মানে বন্ধুত্ব, প্রভুত্ব নয়। প্রভুত্ব মানব না। এত বছর ধরে উনি অনেক কিছু দিয়েছেন। এখন আমরা বলছি এত বছর ধরে যত কিছু দিয়েছি তার হিসাব নিকাশ করব, আপনাদের কাছে পাওনা টাওনা আছে কিনা সেটা ঠিক করব, ওই পাওনাগুলো চাইব, দিয়ে দেব। ওনাকে আশ্রয় দিয়ে যদি মনে করেন সব কিছু শেষ হয়ে গেল, তা হলো না। ওনাকে আশ্রয় দিয়ে যদি মনে করেন তাকে আবার দেশের মধ্যে প্রবেশ করাবেন, বিশ্বাস করেন সকালবেলা প্রবেশ করলে আপনি দুপুর হবার আগে তার চিহ্ন পাবেন না, মানুষ তার চিহ্ন পাবেন না। ওইখান থেকে কথাবার্তা যতই বড় বড় বলুক, আপনাদের তো ভাবা উচিত আন্তর্জাতিক একটা নিয়ম আছে। আমার দেশ থেকে পালিয়ে গিয়ে জনগণের আক্রোশের মুখে, আক্রমণের মুখে, আন্দোলনের মুখে পালিয়ে গেলে আপনার ওখানে আছে, আপনি থেকে আশ্রয় দেন কেন? আর আশ্রয় যদি দিলেনই, যদি মনে করেন ওকে পাঠিয়ে দিলে ওটা মারা যেতে পারে, থাক, তাহলে থাক আপনার দেশে, চুপচাপ থাকুক, কথা না বলুক। কিন্তু উনি প্রতিদিন ফোনে কথা বলে, সেটার আবার অডিও প্রকাশ করে, তার মধ্যে আবার বলে বিদ্রোহ করো, অমুক জায়গায় যাও, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো। কেন? ট্রাম্পের ছবি বুকে নিয়ে মিছিল করলে ওইখানে যদি পুলিশ লাঠির বাড়ি দেয়, উনি বলতে পারবেন দেখো তোমার মাথায় লাঠির বাড়ি দিয়েছে। ট্রাম্পকে বলতে পারবে। কত বড় ছোট লোক ভাবতে পারেন? কীরকম করে চিন্তা করে। এই ধরনের লোককে কূট বুদ্ধি দিয়ে যারা রাজনীতি করে, আমি বলতে চাই তাদের দিনও শেষ। চিনেছে আপনাদেরকে, চিনেছে বলেই আপনাদের বিদায় করেছে। আবার রাজনীতিতে আসতে চান, কি জবাব দেবেন আসবার পরে? আপনার পিয়ন যে 400 কোটি টাকার মালিক, কীভাবে হলো বর্ণনা করতে পারবেন? আগে আরে বাবা বলতে কি, আমার বোন রেহানা লন্ডনে থাকে, কত যে কষ্ট করে বাসে চড়ে। যাদের লন্ডন সম্পর্কে ধারণা আছে, ইউরোপ সম্পর্কে ধারণা আছে, ওখানে মানুষ গাড়ি রেখে বাসেই চড়ে, বাস তাড়াতাড়ি যায়, বাসগুলো কমফোর্টেবল। আজকাল আমাদের দেশে যে বিলাসী বাস চালু হয়েছে না, এই রকম বাস প্রতিদিন রেগুলার রাস্তা দিয়ে চলে। এবং উনি, ওনার বোন, ওনার পরিবার কত টাকার মালিক, কত লক্ষ কোটি টাকা, সেটা এইবারে এই কমিটি যেটা দেবপ্রবী ভট্টাচার্য করলেন সেটা দেখিয়ে দিয়েছে। এই সব কিছুর বিরুদ্ধে থেকে আমি বলতে চাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের।